শান্তিতে যদি আপনি থাকতে চান বা সুখে থাকতে চান, তাহলে বিশেষ করে তিনটি কথা কোনো মানুষের কাছে আপনি শেয়ার করবেন না। কোনো মানুষকে তিনটা কথা কখনো বলতে যাবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। যদি সুখে থাকতে চান, আমাদের অভিজ্ঞতাতে বলছি, বর্তমান সময়ে যা ঘটছে সে ঘটমান বিষয়গুলোকে সামনে রেখে যদি চিন্তা করেন কেন সমস্যাগুলো হচ্ছে, বিশেষ করে আমার মনে হয় এই তিনটা বিষয়। এক নম্বর, আপনার জীবনে কোনো পরিকল্পনার কথা মানুষকে বলবেন না। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি করবেন, এটা বলবেন, এটা ফাঁস করবেন না, আপনি বিপদে পড়ে যাবেন 100%। আপনি যদি এখন বলেন আমি আগামী 2 বছর পরে আমি ঢাকা শহরে একটা বিল্ডিং বানাবো, শুরু করে দেব, দেখবেন আপনার খুব কাছের মানুষগুলো তখন কিরে এত টাকা কিভাবে হলো, জানো ওই নাকি বিল্ডিং করবে, এখনো করেন নেই, বাস। অথবা ফেসবুকে লিখলেন আমি অমুক জায়গায় যাইতেছি, আপনার শত্রুরা জেনে গেল যে আজকে তো সে বাড়িতে নাই, বাস এই সময় ডাকাতি করি, আপনি বিপদে পড়বেন। যদি শান্তিতে থাকতে চান এই বিষয়গুলো হাইড রাখতে হয়, কিন্তু আমরা অত্যন্ত আবেগী মানুষ, তো সব আমরা ফ্লাশ করে দিই, একজন আরেকজনের কাছে শেয়ার করে ফেলি, নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর মেয়েদের মাঝে একটা বেশি হয় মনে হয়, মেয়েদের মাঝে ছেলেদের মাঝে এটা হয়। কিন্তু এই পরিকল্পনার কথা এগুলো মানুষের কাছে কখনো শেয়ার করবেন না, যদি করেন বিপদে পড়বেন। ওই যে এক চোর তো এরকমই ছিল যে তার বন্ধু ক্লোজ মানুষ বাসায় ছিল না, সে ওই দিন ফেসবুকে পোস্ট করছিল যে আমি অমুক জায়গায় যাইতেছি, বাস উনি তো নাই, এই সুযোগ বা সমানে নিরাপদে উনি চুরি করছে। দ্বিতীয় নাম্বার, স্বামী স্ত্রীর গোপন কোনো কথা কোনো বন্ধু মহলে বা কোনো মানুষকে বা সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় কারোর কাছে আপনি শেয়ার করবেন না। এটা শেয়ার করা মানে আপনি নিজে বিপদে পড়া। আরেকজন জেনে গেল, ধরেন আপনি আপনার স্ত্রীর সমালোচনা করলেন আপনার বন্ধুর কাছে, তো আপনার বন্ধু এটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আরে ওর তাহলে ওর বউ এরকম, বউর সাথে সম্পর্ক ভালো না, একটু সুযোগ নেয় না, সমস্যা কি, তো বাস সুযোগ নিল। নাম্বার যেভাবে ম্যানেজ কইরা তার স্ত্রীর সাথে গোপন সম্পর্ক হতে 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 বাস পরকীয়া সম্পর্ক, বাস এবার উধাও নাই, ঘুমতে উঠে দেখো ওনার বউ আর বাড়িতে নাই। হ্যাঁ, এগুলো অহরও ঘটতেছে। এগুলো কারা বলে? এই নিজের বন্ধু মহলে অনেকে এগুলো শেয়ার করে আমার স্ত্রীর কথা। এছাড়াও আপনি যদি কোরআনে দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ নিষেধ করেছে যে স্বামী স্ত্রী কোনো কথা আপনি শেয়ার করবেন না অন্য মানুষের কাছে, যত বড় যত কিছু হোক, আপনি নিজের রক্তের মানুষের কাছে আপনার বলা নিষেধ। কোরআন বলছে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্বামী স্ত্রী একজন আর একজনের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, একজন আর একজনের পোশাক। আল্লাহ কেন এই কথা বললেন? মুফাসসিরে কিরাম চমৎকার করে ব্যাখ্যা করেছেন। পোশাক কি করে? মানুষের দেহটাকে আবৃত করে রেখে দেয়, ঢেকে রেখে দেয়। এই যে আমি একটা জামা পরেছি, আমার শরীরে কিছু দেখা যায় যায় না, আমার যে আমার হাত ভিতরে দেখা যাচ্ছে, এতটুকু দেখা যাচ্ছে। যেখানে পোশাক নেই সেখানে দেখা যাচ্ছে, যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে না, তাই না? ঠিক তেমনই স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। স্বামী স্ত্রীর কথা বলবে না, স্ত্রী স্বামীর কোনো কথা মানুষের কাছে বলবো। কোনো স্ত্রী যদি ধরুন বলে তার কোনো আত্মীয়র মাঝে, তার কোনো ক্লোজ যারা আছে, তার বন্ধু মহল বা যারা আছে তাদের কাছে শেয়ার করে, আমার স্বামীটা ভালো না, আমার ঠিক মতো খরচ দেয় না, আমার দেখাশোনা করে না, আমাকে মহাব্বত করে না, আমাকে ঘুরতে নিয়ে যায় না, আমাকে দামি দামি পোশাক কিনে দেয় না, তখন কি করবে? আপনার ওই যে কাছে যারা শুনলো, ও তোর স্বামী খারাপ, আসলে ও ভালো নয়, এই যে আপনার সামনে সমালোচনা করতে করতে স্বামী সম্পর্কে একটা খারাপ মন্তব্য অলরেডি আপনার মগজে এসে ঢুকাই দিল। স্বামীর প্রতি যে ভক্তি, মহাব্বত, ভালোবাসা, মহাব্বত, এটা উঠেই যাবে সে আপনার সমালোচনা করতে করতে। বাস তখন সে সুযোগ নিয়ে আপনি বলে, ও তোমার স্বামী ভালোবাসে না, আমি ভালোবাসা পূর্ণ করে দিব, এরকম কিছু আছে। এরপর যখন সে তার ওই যে চাহিদা মিটানো হয়ে যাবে, তার সাথে যখন শারীরিক সম্পর্কটা হয়ে যায়, এরপর ছুঁড়ে ফেলে দেবে। বাস এটাই হচ্ছে বাংলাদেশে হাঁস মুরগির মতো। আর মেয়েরা তো আমাদের দেশে মা বোনেরা অনেক সরল সোজা, সহজে কাউকে বিশ্বাস করে ফেলে, বাস এভাবে তাদের চরিত্রগুলো বিসর্জন দিচ্ছে। যে পরিমাণ আমার নাম্বারে ফোন আসে সেই অভিজ্ঞতাতে বলছি। তাহলে স্বামী স্ত্রী কোনো গোপন কথা বাহিরে বলা যাবে না যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান। যদি সুখে থাকতে চান মানুষের কাছে বলা যাবে না। তৃতীয় নাম্বার, মানে সুখে থাকার আমি তাবিজ দিচ্ছি আপনাদেরকে। যদি সুখে থাকতে চান, আপনার কোনো গোপন গুনাহের কথা মানুষের কাছে বলবেন না। গোপন গুনাহের কথা কখনো বলবেন না, ইভেন এমনকি নিজের স্ত্রীর কাছেও বলবেন না।
মনে আছে কিনা জানি না, বাংলাদেশে একটা ঘটনা ঘটছিল আজ থেকে বহুদিন আগে। খুনি মনিরের মনে ফাঁসি হয়েছিল। সে কিভাবে জানতে পারছিল, একটা ঘটনা ছিল, স্ত্রীর কাছে সে বলেছিল। তো স্ত্রী অবাক হয়ে যায়, আমার স্বামী খুন করেছে। আস্তে আস্তে এটা হতে হতে একজন একজন থেকে কানাকানি হয়ে যায়, এটা অনেক জেনে ফেলে। দেখ, এই ধরনের উদাহরণ অনেক আছে। কোনো গোপন কথা আপনি পাপ করেছেন, গোপনের নিবৃত্তি আপনি পাপটা পাপের মতোই ঢেকে রাখেন, আল্লাহ, তবে আল্লাহ এটা দেখেছে। এটা গোপন রেখে যে আল্লাহর কাছে তওবা করে কামব্যাক অফ ফিরে আসেন, আপনি তওবা করে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যদি ওই পাপটাকে আরেকজনে বলেন যে ভাই আজকে তো আমি আমার বান্ধবীর নিয়ে অমুক ওই বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম, ফেসবুকে পোস্ট করলেন, এইটা করলেন, এখন তো আরো ঢালাও হবে। আগে মানুষ একা একা বলতে, এখন হাজারো বন্ধুদেরকে একসাথে জানা দেয়। আমরা এই যে 3 জন ওখানে গিয়েছিলাম, 3 জন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম, বাস এগুলো আপনি শেয়ার করলেন, একটু মারাত্মক অপরাধ করলেন। ওর সাথে ঘুরতে গিয়েছেন, এই যে কবিরা গুনাহ করে ফেলেছেন, এই গুনাহ আল্লাহ সহজে মাফ করবে না। কারণ এটা সাক্ষী, আপনার যদি 5,000 ফ্রেন্ড থাকে, 5,000 ফ্রেন্ড আপনার সাক্ষী হয়ে গেল, আল্লাহ এটা সহজে আর মাফ করবে না। এটা যদি হাইট রাখতেন আর তবে আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহ আমি বুঝি নাই, যৌবনের তাড়নায় পড়ে আমি অমুক পার্কে গিয়েছি, অমুক জায়গায় গিয়ে আমি জিনা করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তখন আল্লাহ চাইলে 100% আল্লাহ মাফ করে দিবে। কারণ বান্দা তওবা করলে মাফ করে। কিন্তু এটা যখন বান্দারা জেনে যাবে তখন আল্লাহ মাফ করবে না, আল্লাহ তখন মাফ করবে না। এই জন্য আমার পাপের কথা কোনো মানুষের কাছে বলতে নেই। যদি সুখে থাকতে চান এই কথাগুলো, 1 নম্বর, আপনার কোনো প্ল্যানিং বা কোনো পরিকল্পনার কথা মানুষের সামনে বলবেন না, শেয়ার করবেন না যদি ভালো থাকতে চান। 2 নাম্বার, স্বামী স্ত্রীর কোনো গোপন কথা বন্ধু মহলে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। অনেকে বলে হুজুর আজকে মনটা খুব খারাপ, আমার আহলিয়ার সাথে আমার স্ত্রীর সাথে দিনটা ভালো যায় না, এই ফেসবুকে লিখে ফেললো, এইরকম, এগুলো কখনো শেয়ার করবেন না। বিপদে 100% যারা বিপদ পড়ছে এটাতে আমি বলছি। 3 নাম্বার, আপনার গুনাহের কথা কোনো মানুষের কাছে বলবেন না। আপনার গুনাহ আল্লাহ গোপন রেখে দেয়, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে যদি চাইতে পারেন। আপনাদের দায়িত্ব এটা মানুষকে বোঝানোর।